একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব একটি ঘোষিত দল আছে এনসিপি, এবং তারা সেটা তৈরি করেছেন, তাদের সব কিছুতে পৃষ্ঠপোষকতা করছেন, এখনও করে যাচ্ছেন। জামাতও অনেক ক্ষেত্রেই এই এনসিপির সঙ্গে এমনভাবে জড়িত যে তাদের মাদার সংগঠন বলে আমি মনে করি। সেখানে জামাত, এনসিপি সরকারি দল এবং সরকারের থেকে নির্বাচন হচ্ছে, সেখানে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে তো আমাদের সন্দেহ আছেই। যেটা আগে আমরা কোনো সময় কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশে কোনো দিনই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি। এখানে তো অবাধ হচ্ছেই না, সুষ্ঠু হবে কি না এটা নিয়ে আমাদের সন্দেহ শেষ পর্যন্ত থাকবে। আমাদের রংপুর এলাকায় আমরা মোটামুটি নির্বিঘ্নে করছি। আমাদের সদর আসনে কোনো সমস্যা আমি দেখছি না এখনও। কালকে বগুড়ার থেকে আমাদের এক প্রার্থী নিরাপত্তার অভাব মনে করাতে উনি উইথড্র করেছেন। পরিবেশটা এমনই ছিল। ওনার নেতাকর্মীদের বেশিরভাগই নাকি অনেক মামলার আসামি, এবং তাদেরকে ইনডাইরেক্টলি অনেক হুমকি দেওয়া হচ্ছিল যে কোনো সময় ধরে নেওয়া হবে, জেল দেওয়া হবে। আর জেলে যেতে আমাদের কর্মীরা আজকাল ভয় করে, কেননা কোনো জামিন দেওয়া হয় না, বছরের পর বছর ধরে রাখা হচ্ছে। জামিন হওয়ার পরে আবার নতুন মামলা দেওয়া হচ্ছে। সেই সব কারণে উনি আর ঝুঁকি নিতে চাননি আর কি। তো এই ধরনের পরিস্থিতি আমাদের কাছে দুঃখজনক। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড হওয়া উচিত। আমরা লেভেল প্লেইং ফিল্ড এখনও পাচ্ছি না।